আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনারা সকলেই জানেন আমাদের আগামী আসন্ন সংসদ নির্বাচন ২০২৬ সালের মধ্যেই হবে। হয়তোবা সেটা শুরুর দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হোক সেটা পিআর পদ্ধতিতে অথবা বর্তমান প্রচলিত পদ্ধতিতে। প্রিয় ভাইয়েরা, আমাদের ইসলামপন্থীদের জন্য আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে ১৯৭১ সালের পর থেকে ২০২৪ পর্যন্ত ইসলামপন্থীদের জন্য এত বড় সুযোগ, সংসদে ইসলামী সরকার গঠন করার সুযোগ, দেশের শরিয়া বাস্তবায়নের সুযোগ ইতিপূর্বে কখনোই আসেনি। কারণ মানুষের আগের যে অবস্থা ছিল, দুটো বামপন্থী দল মানে ইসলামের বিপরীতে আওয়ামী লীগ এবং বিএনপি, হয়তোবা এদের মধ্যেই অন্য কেউ ক্ষমতা যাবে। মানুষ এইরকম ধারণা নিয়েই নির্বাচনে যেত এবং তারা ইসলামপন্থীদের দলগুলোকে মনে করতো যে ইসলামপন্থী দলকে ভোট দিলে তাদের ভোটটা নষ্ট হবে। এই চিন্তা করে তারা ইসলামপন্থী দলকে হয়তোবা অনেকে ইসলাম চাওয়ার পরেও ইসলামপন্থী দলদেরকে ভোট দিত না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সালের যে প্রেক্ষাপট, কিন্তু ২০২৫-এর প্রেক্ষাপট ভিন্ন হয়ে গিয়েছে। ২০২৪ আন্দোলনের পরে আওয়ামী লীগের পতনের পরেই হয়তোবা আমাদের বাংলাদেশের জনগণের একটা মাইন্ডেড তৈরি হয়েছে যে আগামী সংসদ নির্বাচনে হয়তোবা বিএনপি যাবে। আর যদি বিএনপি না যায় তাহলে দ্বিতীয় পক্ষ কারা যাবে? বিরোধী দল। যদি সংসদ ইলেকশনে বিএনপি নির্বাচকে হয়ও, তারপরেও বিরোধী দল সংসদে কারা হবে? অথবা যদি বিএনপি নিজে নির্বাচিত হতে না পারে, তখন কারা হবে? কি বন্ধুরা, দেখেন ইসলামপন্থীদের ইতিপূর্বে যার অবস্থাটা কেমন ছিল। বিশেষ করে ইসলামী আন্দোলন ব্যতী রেখে অন্য যত দল আছে, তারা বিশেষ করে বিভিন্ন দলের সাথে আসন কেন্দ্রিক ঐক্য করে তারা সংসদে অল্প কিছু আসনের জন্য যেত, যেটা আমাদের ইসলামী দলগুলোর জন্য বর্তমানে আমরা উপলব্ধি করতে পারতেছি যে এটা আমাদের জন্য ছিল সবচেয়ে গর্হিত কাজ। কিন্তু এইবার সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাই সর্বোচ্চ প্রচারণা চালিয়ে যাচ্ছে যে ইসলামপন্থীদের একটা বাক্স হবে এবং সমস্ত মানুষ যারা ইসলামকে ক্ষমতা দেখতে চায় তারা একটা বাক্সে ভোট দিবে। এখন দেখেন ভাইয়েরা, এই সংসদে ইসলাম প্রতিষ্ঠা, দেশে শরিয়া আইন বাস্তবায়ন, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফা আলা মিনহাজিন নবুওয়া গঠনের আমরা শুধুমাত্র একটি ধাপ পিছিয়ে আছি। সেই ধাপটি হলো আগামী সংসদ নির্বাচনে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামকে ক্ষমতায় নিতে পারি, তখন এটা প্রতিষ্ঠিত হবে। এখন এই প্রতিষ্ঠা হওয়ার বাধা কারা? আগে তো ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় বাধা ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন তো তারা নেই। এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় বাধা কার? প্রিয় ভাইয়েরা, সেটা আমি যদি বিএনপির ভাইদের কাছে জিজ্ঞেস করি, অবশ্যই এটা যদি বোধসম্পন্ন ব্যক্তি হয় তখন বলবে যে স্বাভাবিকভাবে বিএনপি এখন ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা। তাহলে আপনি একজন মুসলমান হয়ে আপনি কীভাবে একটা জাতীয়তাবাদী যারা ইসলামী শরিয়া বাস্তবায়নের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আপনি কীভাবে সমর্থন করেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার হুকুম অনুযায়ী, আমার ফয়সালা অনুযায়ী বিচার করে না, তারাই কাফের। ইতিপূর্বে বিএনপি সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তারা বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করেছে। নিঃসন্দেহে বলতে পারি যে বিএনপির ওই সমস্ত সংসদে যারা ছিল, যারা পাশ করেছে, মুসলমানদের কাছে তাদের নাম থাকা সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনের বাণীর ক্ষেত্রে তাদের বিপরীত দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের বাণী যা বলেছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াতের অন্তর্ভুক্ত তারা হয়ে গেছে। তাহলে প্রিয় ভাইরা, যারা এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করত, ইসলাম প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আপনি কিভাবে সমর্থন করেন? আরেকটা সর্বশেষ কথা, অনেকেই বলেন যে ইসলামী দলগুলো ভালো না, ইসলামী দলের এই সমস্যা আছে, এই সমস্যা আছে। প্রিয় ভাইরা, আপনারা কি মনে করেন যে ইসলামী দলগুলো বিএনপির চাইতেও খারাপ হয়ে গেছে? তাও যদি হয়, আপনার জন্য তো তারপরেও বিএনপি করা জায়েজ নেই। আপনার প্রয়োজনে আপনি একটা দল গঠন করেন, সেই দল গঠন করে আপনি মানুষদেরকে দাওয়াত দিন, অথবা আপনি তাও যদি সামর্থ্য না থাকে, আপনি চুপ করে থাকেন, আপনি শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত করেন, কিন্তু তারপরও আপনার কোনো সুযোগ নাই। আপনি
বিএনপির ক্ষেত্রে আপনি বিএনপিকে সমর্থন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।